ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আল্লাহ পাকে আয়াতের মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ এই জায়গায় চাইলে ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন। কোরআনে আল্লাহ দুই ভাবে বান্দাকে ডাক দিয়েছেন। এক হলো কখনো কখনো আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যখন আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস, তখন আল্লাহ দুনিয়ার সবাইকে ডাক দিয়েছে। তার মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই রয়েছে। কারণ নাস মানে কি? আওয়াজ করে বলেন না, নাস মানে কি? আরো জোরে বলেন না, নাস মানে কি? আল্লাহ যখন বলে ইয়া আইয়ুহান নাস, তখন আল্লাহ দুনিয়ার সব মানুষকে ডাক দিয়েছে, যার মধ্যে ধর্ম বর্ণ সবাই রয়েছে। কিন্তু কখনো কখনো আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই। আল্লাহ তখন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তখন একটু প্রাইভেট আলাপ, তখন এই উন্মুক্ত আলোচনা নয়। যদি এখানে আমি আলোচনা করছি, এটা আমার উন্মুক্ত আলোচনা, কিন্তু এমপি সাহেব নিয়ে যে আস্তে করে পিছনে গিয়ে কথা বলি সেটা কেউ জানবে না। এটা আমার সাথে তার প্রাইভেট কথা। আল্লাহ সেই একইভাবে কোরআনের মধ্যে যখন নাস বলছে তো সবাইকে ডাকছে। কিন্তু আল্লাহ যখন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সেই জায়গায় আল্লাহ পাক দুনিয়ার কাউকে ডাকে না আর শুনাইতে চায় না। বলে তাহলে আল্লাহ কাদেরকে ডেকেছে? বলে যারা আল্লাহকে দেখে নাই কিন্তু তারপরও আল্লাহর উপরে ঈমান এনেছে, যারা আল্লাহর জাত ও সিফাত কোনোদিন দেখে নাই কিন্তু আল্লাহ বলে তাকে মেনেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। যারা এক কার উপর ঈমান এনেছে? আওয়াজ করে বলেন না, কার উপর ঈমান এনেছে? এটাই মজমার আওয়াজ না, ঈমানের আওয়াজ দিয়ে। আল্লাহর নাম বলতে হলে ঈমানের আওয়াজ দিয়ে উচ্চারণ করবেন। বলেন না কার? আরো আপনাদের সংসদ সদস্য যখন কথা বলে দেখছেন কেমনে কথা বলে? তার ঈমানের পাওয়ার যদি এরকম হয়, আপনাদের তো এই ঈমানের আওয়াজ হলে হইবে না। এতগুলো মানুষ আল্লাহু আকবার বললে থর থর করে জমিনটা কাঁপতে থাকবে, এমন উচ্চারণ আমি আপনাদের জবান থেকে শুনতে চাই আল্লাহর নামের উপরে। বলেন না দেখি। এই এখন বোঝা যায়, এখন ঠিক আছে, এখন মনে হয় ইমানদারদের সামনে বসেছি। আরেকটা শুনতে চাই, যেটা এই মাটি সাক্ষী হয়ে থাকবে। এই মাটির মানুষ যখন আল্লাহু আকবার বলে, আসমান তখন মুখরিত হবে, জমিন তখন মুখরিত হবে। সেই আওয়াজ দিয়ে আবার বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে ঈমানের আওয়াজ। এই আওয়াজটা আজকে হারায় গেছে বইলা আমাকে এই অবস্থা। আজ এই আওয়াজ হারায় গেছে দেখা আজ আমাদের এই অবস্থা। অথচ ইমানদারেরা অস্ত্র ছিল না, শস্ত্র ছিল না, শুধু ছিল এক ঈমানের ধ্বনি, যেই ধ্বনি দিয়ে তারা পৃথিবীকে বিজয় করেছিল। আর আজ এত অস্ত্র, এত অত্যাধুনিক অস্ত্র থাকার পরেও মাথা নত করে চুপচাপ করে চলে আসতে হয়। এজন্য বোঝা যায় অস্ত্র দিয়ে পৃথিবী বিজয় করা যাবে না, ঈমানের চেতনা দিয়ে পৃথিবী আবার মুসলমানরা বিজয় করতে পারবে। এবার আল্লাহ বলে আমি কাউকে ডাকি নাই, আমি তোমাকে ডাকছি। তুমি কে জানো? তুমি হচ্ছ সেই ইমানদার যে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আমি তোকে ডেকে বলছি, তুই কি করবি? আল্লাহকে স্মরণ কর, আল্লাহকে ডাক। বলে কেন আল্লাহ এই কথাটা ইয়া আইয়ুহান নাস বলে কেন বলল না? আল্লাহ কেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে বলল? কারণ আল্লাহ চায় ইমানদার বান্দারা দুনিয়া
জমিনে তো এমনি কষ্ট করে। আল্লাহ চায় এই ইমানদার বান্দাকে তাআল্লুক মা আল্লাহ, সম্পর্ক যেন আল্লাহর সাথে তার তৈরি হয়। এই জন্য ইমানদারকে ডাক দিয়ে বলে উযকুরুল্লাহ। এতটুকু বলে তিনি থাইমা যাইতে পারতেন। তার প্রয়োজন নাই তোমার জিকির, তার প্রয়োজন নাই তোমার নামাজ, কিন্তু তারপরেও তিনি ডাক দিয়ে বলছে যিকরুন কাসীরা। বান্দা ডাকবি, কিন্তু কম কেন ডাকবি? ডাকার সময় একটু বেশি তো ডাকতে পারিস। এই জন্য নিজেই বলছে যিকরুন কাসীরা, ডাকার সময় একটু বেশি বেশি করে ডাকবি। এবার আল্লাহ বলে বান্দা ডাকার সময় বেশি বেশি ডাকবি, আর তুই যখন চাবি দেওয়ার সময় আমি আল্লাহ তোকে বেশি বেশি করে দিব। ও বন্ধু আমার, আল্লাহ বলে ওই যে জুমার নামাজে খুতবার সানি খুতবায় ইমাম সাহেব দেখবেন দাঁড়িয়ে বলবে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তখন দেখবেন সবাই দাঁড়িয়ে যায় নামাজের জন্য। আমাদের দেশের মানুষ মনে করে যে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আরবিতে মনে হয় ইমাম সাহেব কইছে দাঁড়ায় কাতার সোজা করে। মুরব্বিগো কানে কানে এটা মুখস্থ। একটা হইলো মানুষের ঠোঁটে ঠোঁটে মুখস্থ থাকে, আরেকটা হইলো কানে কানে মুখস্থ। তার কানে এটা মুখস্থ আছে যে ইমাম সাহেব এটা কোয়া মানে খুতবা শেষ, এখন নামাজের দাঁড়াইতে। এটাই তো নাকি? এটা চিন্তা করেই তো সবাই দাঁড়ায় নাকি? মুরব্বীরা কি দাঁড়ান না এটা চিন্তা করে? হ্যাঁ, কিন্তু কোনদিন জানতে চান নাই এই যে এই শেষ খুতবায় আইসা ইমাম সাহেব বলছে ফাযকুরুনি আযকুরকুম, কোনদিন তো জানতে চাই নাই। আজ এই ময়দান থেকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আগামীর জুমায় যখন আবার ইমাম সাহেব এইটা খতিব সাহেব আবার যখন এটা তেলাওয়াত করবে, তখন আপনার মনে পড়ে যাবে আরে হামদুল্লাহর শব্দ ওই দিন মাহফিলে এই আয়াতটা তেলাওয়াত করে বলছিল কি জানো? আল্লাহ বলে ফাযকুরুনি, বান্দা তুই আমাকে মনে করবি, ফাযকুরুনি তুই আমাকে স্মরণ করবি, ফাযকুরুনি তুই আমার জিকির করবি, ফাযকুরুনি তুই আমাকে ইয়াদ করবি, আযকুরকুম আমি আল্লাহ তোকে মনে করব, আযকুরকুম আমি তোকে স্মরণ করব, আযকুরকুম আমি তোকে ডাকবো। এই মিয়া কি মনে করেছেন আপনি দুনিয়ার আমার মতো নগণ্য গুনাহগার, যার গুনার পাহাড় হয়ে গেছে, যার অপরাধের পাহাড় হয়ে গেছে, যার গুনার শেষ নাই, যার অপরাধের শেষ নাই, তিনাকে কে ডাকবে? जिसने आसमान बनाया तिनाके के डाकबे, जिसने जमीन बनाया अरे तिनाके के डाकबे, अरे जो जन्नत के मालिक है, अरे আমার মতো গুনাহগার নগণ্যকে আসমান থেকে আহকামুল হাকিমিন যদি আমার মতো নগণ্যকে ডাকে, আমার দুনিয়া এর থেকে বড় পাওয়া আর কি থাকতে পারে যে আমার আল্লাহ আমাকে ডাকছে? আমার রব কি মিথ্যা কথা বলছে? আওয়াজ করে বলেন আল্লাহ কি মিথ্যা বলছে? কোরআন বলছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ যেটা একবার বলে ওইটার কোনো তাবদীল হয় না, ওইটার কোনো পরিবর্তন হয় না। আল্লাহ যদি বলে থাকে আমি তোরে ডাকবো, তার মানে তিনি তোমাকে ডাকবে। তোমরা এখানে 100 মানুষ, আল্লাহ বলে তোরা 100 মানুষ মিলে আমাকে ডাকবি, আমি আসমানের আরশের সামনে পৃথিবীর সমস্ত ফেরেশতাদেরকে বসিয়ে তোদেরকে ডাকবো। এই জন্য এই কলবের মধ্যে দুনিয়া দুনিয়া বাদ দাও। অনেক তো দুনিয়া ঢুকাইলা, কি পাইছো দুনিয়া ঢুকায়া? কি দিছে তোমাকে এই দুনিয়া? যে দুনিয়ার কথা আল্লাহ বলে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে जिसने आसमान बनाया वो ये शिकायत करते हैं कि আল্লাহ নিজে বলতেছে যিনি পৃথিবীর মালিক, যে হায়াতের জিন্দেগি তোমাদেরকে দিলাম এটা ধোঁকা ছাড়া আর কিচ্ছু না। যদি উনি এই দুনিয়ার হায়াতের জিন্দেগি ধোঁকা বলে থাকে, তুমি কোন হায়াতের দুনিয়ার এই ধোঁকার মধ্যে কোন শান্তি তুমি তালাশ করছো? এই ধোঁকার জিন্দেগিতে তুমি কি তালাশ করছো যে তোমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে? এই জন্য আমরা তোমাদেরকে এতটুকু বলতে চাই, ভাই এই সামান্য কলবের ভিতরে দুনিয়াকে জায়গা দেওয়ার পরে দেখেছো অশান্তি ছাড়া কিচ্ছু পাও নাই। স্ত্রী গালিগালাজ করে, স্বামী গালিগালাজ করে, পুত্র সন্তান নিজের হাত দিয়ে বাবাকে পিটায়, এটা হচ্ছে দুনিয়ার তামাশা। আর যদি সুকুন সাথে একটু বাঁচতে চাও, সুকুন নিয়ে একটু থাকতে চাও, তাহলে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরকে কলবের ভিতরে ধারণ করো। রব্বে কায়নাতের কসম করে বলবো, তোমার থেকে শান্তিতে পৃথিবীর আর কেউ থাকতে পারবে না। আল্লাহ আল্লাহ ডাকার মধ্যে যে নেশা, পৃথিবীর সব নেশা ছাড়ানো যায়। রিহাব আছে, রিহাবে নিয়ে গেলে যত বড় নেশাই হোক ট্রিটমেন্ট আছে,
ট্রিটমেন্টের মাধ্যমে তোমার সেই নেশাকে দূর করার পদ্ধতি প্রযুক্তি পৃথিবীতে তৈরি হয়েছে। কিন্তু কারো যদি একবার জিকিরের নেশা লাইগা যায়, কারো যদি একবার জিকিরের খোরাক সে পায়া যায়, আল্লাহ আল্লাহ বলার ডাকের মজা তার কলবে যদি একবার লাইগা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ ডাকার মজা তার কলবে যদি একবার লাইগা যায়, আল্লাহু আল্লাহু ডাকার মজা তার কলবে যদি একবার লাইগা যায়, গোটা পৃথিবীটা তার পায়ের সামনে রাখার পরেও তারপরেও তাকে জিকিরের নেশা থেকে বের করা সম্ভব না। এজন্য ভাই, এই জিকিরের পানিটা, নেশার পানিটা একটু পান করো। বলে জিকির দিয়া কি পাওয়া যায়? জিকির দিয়া জমি পাওয়া যায়? বলে না। জিকির দিয়া বাড়ি পাওয়া যায়? বলে না। জিকির দিয়া কি গাড়ি পাওয়া যায়? বলে না। জিকির দিয়া কি ব্যবসা পাওয়া যায়? বলে না। ওই জিকির দিয়া কি পাওয়া যায়? বলে জিকির দিয়া আল্লাহ পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়। আর যার আল্লাহ হয়ে গেছে, দুনিয়া তার হয়ে গেছে। আলাদা আলাদা করে খুঁজার কি দরকার? একজনকে নিজের বানায় নাও না, আসমান তোমার হয়ে যাবে। একজনকে নিজের বানায় নাও না, জমিন তোমার হয়ে যাবে। একজনকে নিজের বানায় নাও না, কুল কায়নাত তোমার হয়ে যাবে। একজনকে নিজের বানায় নাও না, হাসর তোমার হয়ে যাবে। একজনকে নিজের বানায় নাও না, জান্নাত তোমার হয়ে যাবে। বলে উনি কে? বলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন আল মুহাইমিন আল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হার আল الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي بر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور وہی ہے تو میرے اللہ. আর বেশি লম্বা দীর্ঘ আলোচনা করব না, যতটুকু দিনের কথা বললাম মনে থাকবে তো ইনশাআল্লাহ। শেষ আয়াতে আল্লাহ বলে ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, সকালের একটা সময়, সন্ধ্যার একটা সময়, দুনিয়ার সবকিছু একদিকে রাইখা একটু মনোযোগী দাও আল্লাহ আল্লাহ ডাকার মধ্যে। একটু আমাকে ডাকো, আমাকে ডাকো। তুমি আমাকে বলবা আল্লাহ। তুমি বলছো একবার, এই আওয়াজ যখন সাত আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যায়, আমি তখন কি বলি জানো? বান্দা বলে না আল্লাহ আমি জানি না। আল্লাহ কয় তুমি ডাক দিছিলা মাত্র একবার আল্লাহ বইলা। এই আওয়াজ আমার কাছে আসার পরে আমি সাথে সাথে বলা শুরু করছি, ও বান্দা তোর আল্লাহ হাজির, ও বান্দা তোর আল্লাহ হাজির, ও বান্দা তোর রব হাজির, ও বান্দা তোর আল্লাহ হাজির, ও বান্দা তোর আল্লাহ হাজির, ও বান্দা তোর রহমান হাজির, ও বান্দা তোর আল্লাহ 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 হাজির। তুই আমাকে ডাকছস একবার, আমি আল্লাহ তোর ডাকের জবাব 10 বার দিয়ে বলেছি তোর আল্লাহ হাজির। যাও না তোমার মালিকরে 10 বার ডাক দাও, 10 বার তার কাছে যাও, বিরক্ত হয়ে যাবে। একবার তারে ডাকো, 2 বার ডাকো, একবার চাও, 2 বার চাও, বিরক্ত হয়ে যাবে। ওনার সিফাত আর ওনার জাতি তো আলাদা। এজন্য আল্লাহকে আগে চিনতে হবে, তার সাথে মোহাব্বত বাড়াইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করে। তার শেষ করার আগে আরেকটি কথা বলেই বিদায় নেব। বিদায় নেব বলতে বাবা আছেন, সংসদ সদস্য আমাদের মাসুদ সাহেব আলোচনা করবেন, বাবা আপনাদেরকে নিয়ে দোয়া করবে। কিন্তু যাওয়ার আগে বলছি, এখানে হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ দেখেছেন আপনারা, দেখেছেন না? এই সমাজ কল্যাণ পরিষদটা আমরা দিনের জন্য
ইসলামের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করার জন্য একটি সামাজিক মাধ্যম বানিয়েছি, যেটি কোনো রাজনৈতিক নয়, অরাজনৈতিক, যেটা সামাজিকভাবে দেশের জন্য, মানুষের জন্য একটু কাজ করবে। ভাগ্যিস ভালো আজকে এমপি সাহেব আছে, তার পাশেই বলতেছি, নলেজে থাকলে, তিনারও সহযোগিতা থাকলে তিনি আমাদের এইটাকে আরো বিদ্যমান করার জন্য, এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা চাইলে উনিও করতে পারবেন। এজন্য প্রিয় ভাইরা আমার, বাহাদুরপুরের মুহিব্বিনরা যারা আছেন তাদেরকে বলছি, আপনারা অনুরোধ করে বলছি, এই সংগঠনটাকে আপনাদের এই এলাকায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে গ্রামে, আপনাদের থানায় এটার একটি মজবুত আপনারা কমিটি করতে পারবেন না ইনশাআল্লাহ? বলেন পারবেন না ইনশাআল্লাহ? বাহাদুরপুরের, বিশেষ করে বাহাদুরপুরের যারা আছেন তাদেরকে নিয়ে আমরা চাই এই এলাকার অসহায় মানুষগুলো, এই এলাকার বিদ্যমান কাজগুলো, এই এলাকার মাদক মুক্ত একটি সমাজ গড়ার জন্য পুলিশ কতটুকু পারবে? এমপি সাহেব কি একলা পারবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে? এই সংগঠন আপনাদের এমপি সাহেবের যত লোকজন আছে তারা ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনকে সাথে নিয়ে এমপি মহোদয়ের কাজের ভিতরেও যেন সহযোগিতা করা যায়, এরকম একটি প্ল্যাটফর্ম আপনাদের এলাকায় তৈরি করতে হবে। কি বলেন ইনশাআল্লাহ? অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধতার সাথে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। কি বলেন ইনশাআল্লাহ? এজন্য হাজী শরিয়াতুল্লাহ ডাক দিয়েছিল, সেই শিবচর থেকে আল্লাহ সেই ডাক গোটা ভারতবর্ষে কবুল করেছে। আমি আমার নির্বাচনের আগে এলাকায় এই কথাটি বলতাম যে আমি আরেকটি ডাক এই শিবচরের মাটি থেকে দিতে চাই, আমি আরেকটি ডাক ইনসাফের পক্ষে, দেশের মানুষের পক্ষে, আমার পূর্বপুরুষের ন্যায় সেই ধারাবাহিকতায় আমি আরেকটি ডাক দিতে চাই। হাজী শরিয়াতুল্লাহ যদি ভারতবর্ষ নিয়ে গোটা দেশের বিরুদ্ধে, অন্যায় অবিচারের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে তিনি যদি এই সংগ্রাম প্রতিরোধ করে তুলতে পারেন, আমি আমার নির্বাচনী প্রচারণার আগে বলেছিলাম আপনারা আমাকে আরেকটি সুযোগ করে দেন, আমি এই একই শিবচর থেকে আরেকটি ইনসাফের পক্ষে ডাক দিতে চাই, যেই ডাক যদি সারা ভারতবর্ষে পর্যন্ত না হয়, কিন্তু বাংলার 84,000 গ্রামে 64টা জেলার মানুষদেরকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আবার অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করে তুলবো ইনশাআল্লাহ। সেজন্য শিবচর থেকে আবার একটি আওয়াজ উঠেছে, এই আওয়াজ আজ পৌঁছিয়ে যাচ্ছে, বাংলার আনাচে কানাচে পৌঁছিয়ে যাচ্ছে। ওরা আমাকে ঘায়েল করার জন্য বলেছিল জঙ্গি, কিন্তু এই জঙ্গির মধ্যে আল্লাহ আমাকে ইজ্জত আর সম্মান বাড়িয়ে দিয়েছে। ওরা আমাদেরকে কতভাবেই ঘায়েল করতে চাবে, কিন্তু তারা এটা জানে না, তারা আমাদের বিরুদ্ধে যতগুলো কাজ করবে তার মধ্যে আল্লাহ আমাদের জন্য সম্মান লিখে রেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুরানোর জন্য পাঠিয়েছিলেন, ইব্রাহিমকে জ্বালিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওইখানে আল্লাহ ইব্রাহিমের জন্য কষ্ট না রেখে ওখানে ইব্রাহিমের জন্য সুকুন আর শান্তি রেখেছিলেন। আমরা তো সেই ইব্রাহিম আলাইহিস সালামেরই উত্তরসূরি, আমরা তো সেই নবী ওয়ারিসদেরই উত্তরসূরি। এজন্য আমাদের কষ্টের জায়গাগুলোতেই আল্লাহ আমাদের জন্য ইজ্জত আর সম্মান রেখেছে। উনি বছরের পর বছর কারাবরণ করেছে। যখন কারাবরণ করে এলাকার মানুষকে এসে বলেছিল যে আমার কারাবরণ করার কারণ কোনো দুর্নীতি আর চাঁদাবাজি নয়, আমি দেশের পক্ষে, মানুষের পক্ষে কথা বলেছিলাম, এই কথাগুলো আপনাদের দিলের ভিতরে নাড়া দিয়েছিল। তার মানে কি? এই কষ্টের মাধ্যমে আল্লাহ তাকে ইজ্জত আর সম্মানের আসনে বসানো সব রাস্তা আহকামুল হাকিমিন নিজে তৈরি করে দিয়েছে। এটাই দুনিয়ার নিয়ম। যারা ন্যায়ের পক্ষে থাকবে, ইনসাফের পক্ষে থাকবে, আল্লাহ তাদের রাস্তা এইভাবেই পরিষ্কার করে দিবে। তাদের মঞ্জিল পর্যন্ত যাওয়ার জন্য আল্লাহ নিজের সহযোগী যদি হয়, দুনিয়ার সবাই মিলেও কিছু করা সম্ভব না। এজন্য হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ এই পটুয়াখালীর প্রতিটা মানুষের ভিতরে হাজী শরিয়াতুল্লাহ সে আদর্শকে ধারণ করে আবার সেই সংগ্রামী সংগঠনকে আবার মজবুত করার জন্য আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমার ভাই আসবে সব সময় আপনাদের কাছে, আমাদেরকে তো এখন একটা দায়িত্বে পাঠিয়েছেন, আমরা চেষ্টা করব সব সময় আসা। কোনোদিন না আসতে পারলে আমার ভাই আপনাদের কাছে আসবে, সফর করবে, আমাদেরকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, মোহাব্বত দিচ্ছেন, হাজী শরিয়াতুল্লাহর বংশের যে সন্তান আসবে তাকে একইভাবে রেসপেক্ট করবেন, সম্মান করবেন, ভালোবাসবেন। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখে। আর বেশি লম্বা কথা নয়, এত লম্বা সময় আমি আপনাকে বসিয়ে রেখে আন্তরিকভাবে আমি দুঃখিত।